ভেঙে পড়ল গ্রামের সেতু, জীবন হাতে নিয়ে চলাচল করছেন গ্রামবাসীরা। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের 6 নম্বর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের একমাত্র ভরসা ছিল একটি ব্রিজ। সংস্কারের অভাবে সেই ব্রিজ ভেঙে পড়তেই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম। বাধ্য হয়ে গ্রামবাসীরা বাঁশ বেঁধে ভাঙা ব্রিজের জলের পাইপ লাইনের ওপর দিয়ে যাতায়াত করছেন, একেবারে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, কতটা ঝুঁকিপূর্ণ এই যাতায়াত দেখেই বুঝতে পারছেন। একমাত্র ব্রিজ, সেই ব্রিজ ভেঙে গিয়েছে। এবার কি করবেন তারা? অস্থায়ীভাবে এভাবেই বাঁশের ওপর দিয়ে চলাচল করছেন। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা হতে বাধ্য। আমরা কথা বলবো শ্রীকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রীকান্ত, একমাত্র সেতু ভেঙে পড়েছে, প্রশাসন কি করছে? গ্রামবাসীরা নিজের উদ্যোগে বাঁশ দিয়ে একটা কোনো মতমে পারাপারে রাস্তা তৈরি করেছেন, প্রশাসন কি বলছে? একদমই, দেখো এই ঘটনাটা ঘটেছে তপনের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। একটি খাড়ি রয়েছে, সেই খাড়ির উপরে এই ব্রিজ, দীর্ঘদিন এই ব্রিজের সংস্কার না হওয়ার ফলে এরকম ভেঙে পড়েছে এবং তারপরে গ্রামবাসীরা বাস দিয়ে কোনো রকম যাতায়াত করছেন। প্রশাসনের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি, বিডিও ঘটনাস্থলে আগামী সোমবার, আগামীকাল তিনি যেতে পারেন এবং তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। এবং পঞ্চায়েতের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই যে ব্রিজ, এই ব্রিজ তৈরি করার টাকা পঞ্চায়েতের তরফ থেকে দেওয়ার মতন সম্ভব ছিল না। জেলা পরিষদকে জানানো হয়েছে। আমরা এখনো পর্যন্ত জেলা পরিষদের কোনো মন্তব্য পাইনি। তবে প্রশাসন সূত্রে যেটা খবর, সেটা দ্রুত এই ব্রিজকে সারিয়ে দেওয়ার চেষ্টা হবে। কিন্তু এই মুহূর্তে যেটা বড় খবর, যে গ্রামবাসীরা যেভাবে যাতায়াত করছেন এবং যেহেতু বর্ষাকাল চলছে, খাড়িতে জল যে কোনো সময় বাড়তে পারে। যদি জল বেড়ে যায় তাহলে কিন্তু এই অন্ততপক্ষে 2-3টি গ্রাম চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকা তারা কিন্তু সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।